দর্শক, হামির পাশাপাশি কিন্তু ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এই মুহূর্তে একটু খুলনায় যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। আমাদেরকে জানান যে আসলে বিল্লাল আমাদেরকে জানান যে সেখানে ডেঙ্গুর পরিস্থিতি কি, কিভাবে আসলে প্রকোপটা কেমন দেখছেন? আসলে আমরা দেখছি যে খুলনায় প্রতিনিয়ত যে ডেঙ্গুর প্রকোপ সেটা কিন্তু বাড়ছে এবং প্রকোপটি আস্তে আস্তে কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। গত 24 ঘন্টার কথা যদি বলি, এখানে খুলনা বিভাগে 107 জন রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গুর যে উপসর্গগুলো নিয়ে হাসপাতালগুলোতে, এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 41 জন রোগী ভর্তি হয়েছেন। এবং পাশাপাশি আমরা আছি সদর হাসপাতালে, এই সদর হাসপাতাল সহ খুলনার যে যে উপজেলাগুলো রয়েছে সেখানে আরও 23 জন রোগী ভর্তি হয়েছেন এবং সেই সংখ্যাটি প্রতিনিয়ত বাড়ছে। আজকে সকালেও এই যে খুলনার যে জেনারেল হাসপাতালটি রয়েছে এখানে 21 জন রোগী ভর্তি ছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শয্যা সংকট, মাত্র 16টি শয্যা রয়েছে এখানে। সেই 16 শয্যার বিপরীতে বারান্দায় আপনি দেখছেন যে এখানকার যারা রোগীরা আছেন তারা কিন্তু বারান্দায় রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যেই পরিসংখ্যানটি চিকিৎসকরা বলছেন এদের বেশিরভাগই কিন্তু খুলনার যে শহরের এলাকাগুলোতে রয়েছে, এবং সিটি কর্পোরেশন ইতিমধ্যে আমরা দেখছি যে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তৎপর করেছে। এবং গতকালকেও আমরা দেখেছি খুলনা সিটি কর্পোরেশনের যে টুটপাড়া এলাকাটি রয়েছে সেই এলাকাটাকে তারা কিন্তু যে রেড অ্যালার্ট সেটি কিন্তু জারি করেছেন, এবং তারা প্রতিনিয়ত যেটি সিটি কর্পোরেশন বলছে যে তারা যে মশক নিধন কার্যক্রম সেটি তারা চালাচ্ছে। এবং এর ফলে পাশাপাশি যেটি দেখা যাচ্ছে সাধারণ মানুষকেও কিন্তু সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। এবং ডেঙ্গু প্রতিনিয়ত তাদের যে ধরন, এডিস মশা, সে ধরন কিন্তু পরিবর্তন করছে বলেও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। তারা যেটি বলছেন যে বিশেষ করে গত 2 দশকে যে তাপমাত্রা এবং বৃষ্টির ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে ডেঙ্গু যে এডিস মশাটি রয়েছে সেই মশার জন্ম যে হার সেটি যেমন বদলেছে এবং পাশাপাশি বংশবৃদ্ধি সেটিও বাড়ছে। এবং যেটি দেখা যাচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও এই পরিস্থিতিটি ভয়াবহ রয়েছে। এবং শহরের মধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় বাগেরহাটের অবস্থা যদি বলি, বাগেরহাটে 21 জন রোগী নতুন করে ভর্তি হচ্ছেন, যশোরে ভর্তি হচ্ছেন 9 জন, নড়াইলে ভর্তি হচ্ছেন 5 জন। এই পাশাপাশি এই মৌসুমেই প্রায় 2400 রোগী খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে এই ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। তবে এখন পর্যন্ত 10 জন রোগী মারা গেছেন ডেঙ্গুর উপসর্গ নিয়ে। তার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন 9 জন রোগী। এবং এই পরিস্থিতি কিন্তু আরও সামনে ভয়াবহ হবে বলে কিন্তু চিকিৎসকরা শঙ্কা করছে, যেহেতু অনেক অনেক রোগী এখনো দূর দূরান্ত থেকে আসছেন। তারা যেটি বলছেন যে ইতিমধ্যে যে বর্ষা মৌসুমের শেষ দিকে হলেও যে ডেঙ্গুর প্রকোপ সেটি প্রতিনিয়ত দেখাচ্ছে, এবং প্রতিদিনই প্রায় 50 থেকে 100 জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালেই কিন্তু ভর্তি হচ্ছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি।